হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনার বিষয় অধ্যায় 5 এর অনুশীলনী 5.1। তোমাদের সুবিধার কথা বিবেচনা করে আমি অনুশীলনী 5.1কে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। আজ থাকবে পর্ব 1। পর্ব 1 শুরু করার আগে কিছু মৌলিক বিষয় ও সূত্র নিয়ে আলোচনা করা প্রয়োজন। এই মৌলিক বিষয় ও সূত্রগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে ও বাড়িতে প্র্যাকটিস করবে বারবার। চলো শুরু করা যাক। খেয়াল করে দেখো, আমরা সবাই জানি যে এ স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি এ গুণ এ, বি স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি বি গুণ বি। ঠিক একই রকমভাবে আমরা এক্স স্কোয়ারকেও ভেঙে লিখতে পারি এক্স গুণ এক্স। তাহলে আমরা যদি সংখ্যার ক্ষেত্রে লিখি, যেমন 5 স্কোয়ার সমান আমরা লিখতে পারি 5 ইন্টু 5 কত হয়? 5কে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25, 25। তার মানে 5 স্কোয়ারকে আমরা ডাইরেক্ট 25 লিখতে পারবো। ঠিক একই রকমভাবে 10 স্কোয়ার সমান 10 ইন্টু 10, তাহলে 10 আর 10 গুণ করলে হবে 100। তারপরে 8 স্কোয়ার সমান আমরা লিখতে পারবো 8 ইন্টু 8 ইকুয়াল কত হবে? 8 8-এ 64, 64। এখন খেয়াল করে দেখো যে এ স্কোয়ার লিখলাম। এ স্কোয়ার মানে হচ্ছে এই যে এটাকে বলা হয় বেস, আর এখানে যে 2 দেওয়া আছে এর উপরে ঠিক ডান দিকে এটাকে বলা হয় পাওয়ার, বাংলায় বলা হয় শক্তি অথবা ঘাত বা সূচকও বলা হয়। যাই হোক, তাহলে আমরা এই যে এ কে আমরা জানবো এ হচ্ছে বেস অথবা ভিত্তি, আর এখানে এই 2 হচ্ছে কি পাওয়ার অথবা ঘাত অথবা সূচক বা শক্তি বলে অভিহিত করা হয়। যাই হোক, যদি আমরা এর উপরে কিউব লিখি তাহলে এখানে এ হচ্ছে বেস বা ভিত্তি, আর ঠিক এর উপরে ডান দিকে এই 3 হচ্ছে পাওয়ার বা ঘাত, সূচক অথবা শক্তি। যাই হোক, তাহলে যদি আমরা এর উপরে 4 থাকে তাহলে আমরা বলবো এ টু দি পাওয়ার 4। যদি এর উপরে 2 থাকে তাহলে আমরা স্কোয়ার বলবো এ স্কোয়ার। কিউব 3 থাকলে এ কিউব বলবো। এই 2 অর্থাৎ পাওয়ার 2 আর 3 ছাড়া বাকি সকল পাওয়ারের ক্ষেত্রে আমরা টু দি পাওয়ার ব্যবহার করব, টু দি পাওয়ার। ওকে, তাহলে যদি আমরা এর উপরে 5 লিখি তাহলে কীভাবে পড়বো? আমরা এ টু দি পাওয়ার 5। এর উপরে পাওয়ার 4, তাহলে আমরা কিভাবে পড়ব? এ টু দি পাওয়ার 4। যদি এর উপরে m দেওয়া থাকে তাহলে আমরা পড়ব এ টু দি পাওয়ার m। এখন তাহলে আমরা কি জানলাম? যদি পাওয়ার হিসাবে 2 থাকে তাহলে তো আমরা এ স্কোয়ার বলবো, যদি 3 থাকে এ কিউব বলবো। এই স্কোয়ার আর কিউব ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা টু দি পাওয়ার বলবো, অর্থাৎ এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার m। যাই হোক, তো এখন যদি এমন দেওয়া থাকে এ বি, তারপরে ব্রেকেট দিয়ে এর উপরে ঠিক পাওয়ার হিসেবে 2 দেওয়া, তার মানে তাহলে আমরা কীভাবে পড়বো? তাহলে পড়তে হবে এ বি হোল স্কোয়ার। তাহলে ব্রেকেট দেওয়া থাকে তাহলে আমরা হোল শব্দটা
ব্যবহার করব। হোল মানে সম্পূর্ণটার উপরে বর্গ, অর্থাৎ কীভাবে পড়ব, এ বি হোল স্কোয়ার। যদি কিউব দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া, এ বি এর উপরে ব্রেকেট দিয়ে কিউব দেওয়া, তাহলে আমরা কীভাবে পড়ব, এ বি হোল কিউব। যাই হোক, এখন স্কোয়ার আর কিউব ছাড়া যদি অন্য কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে এ টু দি পাওয়ার বলতে হবে, হোল টু দি পাওয়ার। যেমন ধরো এ বি এর উপরে ব্রেকেট দিয়ে 4 দেওয়া, তাহলে আমরা কীভাবে পড়ব, এ বি হোল টু দি পাওয়ার 4। যদি এরকম দেওয়া থাকে, 5 দেয়া থাকলো, এ বি হোল টু দি পাওয়ার 5। কারণ 2 বা 3 ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমরা টু দি পাওয়ার ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, এ বি হোল টু দি পাওয়ার 5, এ বি হোল টু দি পাওয়ার 10, হোল টু দি পাওয়ার 10। তারপরে আমরা এভাবে বলতে পারি, এ বি হোল টু দি পাওয়ার এম। ওকে, তারপরে যদি পাওয়ার এর উপরে পাওয়ার দেওয়া থাকে, যেমন ধরো এ স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে ব্রেকেট দিয়ে এর উপরে আরেকটা স্কোয়ার দেওয়া, তাহলে আমরা কীভাবে পড়ব, এ স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে ভিতরে কিউব দেওয়া, বাইরে ধরো স্কোয়ার দেওয়া, তাহলে কীভাবে পড়ব, এ কিউব হোল স্কোয়ার, এ কিউব হোল স্কোয়ার। যাই হোক, এখন যদি কিউব ছাড়া ধরো এরকম দেওয়া, এ কিউব হোল কিউব দেওয়া, তারপরে এ বি স্কোয়ার, তারপরে এখানে ব্রেকেট দিয়ে, তারপরে এখানে স্কোয়ার দেওয়া থাকে, তাহলে কীভাবে পড়ব, এ বি স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে যদি কিউব দেওয়া থাকে, এ বি কিউব, তারপরে ব্রেকেট দিয়ে এর বাইরে কিউব দেওয়া, তাহলে পড়তে হবে এ বি কিউব হোল কিউব। এখন ধরো এরকম দেওয়া নেই, যেমন ধরো এরকম দেওয়া আছে, এ কিউব বি স্কোয়ার, তারপরে ব্রেকেট দিয়ে পাওয়ার 4 দেওয়া, তাহলে আমরা কীভাবে পড়ব, এ কিউব বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ার 2 আর 3 ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা হোল টু দি পাওয়ার ব্যবহার করব যদি ব্রেকেট দেওয়া থাকে। তাহলে যদি এমন দেওয়া থাকে, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তাহলে আমরা ব্রেকেট দিয়ে, যদি এমন দেওয়া থাকে এম, তাহলে পড়ব কীভাবে, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। ওকে, যাই হোক, তো এখন যদি এমন দেওয়া থাকে, ধরো এ বি হোল স্কোয়ার, এ বি হোল স্কোয়ার, তার মানে যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি, তাহলে এই যে স্কোয়ারটা এর উপরে হবে এবং বি এর উপরে হবে, অর্থাৎ এ স্কোয়ার, এরপরে আমরা বি স্কোয়ার লিখতে পারি। তারপরে ধরো এ বি সি হোল স্কোয়ার দেওয়া, তাহলেও আমরা লিখতে পারবো যে যদি ব্রেকেট উঠিয়ে ফেলি, তাহলে স্কোয়ারটা এর উপরে হবে, বি এর উপরে হবে, সি এর উপরে হবে, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন ধরো এমন না, ধরো এখানে দেওয়া আছে 5a এর উপরে হোল স্কোয়ার দেওয়া, তাহলে আমরা আগের মতোই চিন্তা ভাবনা করব যে এই স্কোয়ারটা যদি ব্রেকে উঠিয়ে ফেলি, তাহলে এই স্কোয়ারটা 5 এর উপরে হবে এবং এর উপরে হবে। যদি 5 এর উপরে হয়, তাহলে আমরা লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। কত হবে? 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, কত হয়? 5 5 25, অর্থাৎ 25। আমরা এই স্কোয়ার লিখে দিব। আমরা ডাইরেক্ট এই কাজটা করব। তো 5a হোল স্কোয়ার দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট 25a স্কোয়ার লিখব। ধরো এখানে এমন দেওয়া আছে 8b
হোল স্কোয়ার। তাহলে এই ব্রেকেট উঠিয়ে ফেললে স্কোয়ারটা এইটের উপরে হবে, তারপরে বি এর উপরে হবে। কত হবে? 8 স্কোয়ার মানে হচ্ছে 8 গুণ 8 অর্থাৎ 8 8 64 64 বি স্কোয়ার হবে। তারপরে ধরো 7ab হোল স্কোয়ার দেওয়া, তাহলে আমরা কি লিখব? স্কোয়ারটা 7 এর উপরে আছে, এর উপরে আছে আর বি এর উপরে আছে। যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে কি হবে? 7 এর উপর স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে 7 7 49, 7 গুণ 7। আর এখানে আমরা কি লিখব? এ স্কোয়ার বি স্কোয়ার। ধরো এরকম দেয়া আছে 2a স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া। যদি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকে তাহলে খেয়াল করে দেখো, ধরো এমন দেয়া এ স্কোয়ার হোল স্কোয়ার। যদি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা নর্মাল গুণ করব। কি লিখব? এ টু দি পাওয়ার 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4। ধরো এমন দেওয়া আছে এ কিউব হোল স্কোয়ার, তাহলে আমরা গুণ করব এ টু দি পাওয়ার 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6। ধরো এমন দেওয়া আছে 5a স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এই যে স্কোয়ারটা 5 এর উপরে আছে, 5 এর উপরে মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 কত হয়? 25, 5 5 25। তারপরে এই স্কোয়ারটা এই স্কোয়ারের উপরেও আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো করতে গেলে এই কথাগুলো আসবে। যদি আমরা এগুলি ভালো করে বুঝতে পারি তাহলে ওই অঙ্কগুলো করতে খুবই সহজ হবে, সহজে আমরা বুঝতে পারবো। যাই হোক, তাহলে আমরা কি জানলাম? যে পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ করে দিব। ওকে, চলো আমরা কাজ শুরু করি, মূল কাজ। দেখো আমাদের প্রশ্নে কি বলছে? তোমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কি বলছে প্রশ্নে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদের যেহেতু প্রশ্নে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, আমরা জানি যে স্কোয়ার এর বাংলা অর্থ হচ্ছে কি? বর্গ। SQUARE স্কোয়ার এর বাংলা অর্থ হচ্ছে কি? বর্গ। এবং এই বর্গ নির্ণয়ের সূত্রটি হচ্ছে, তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে। অঙ্ক শুরু করার আগে এই সূত্র দুইটি অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম সূত্রই কিন্তু এইটা, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা এই দুটা সূত্র ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করে 5 থেকে 10 বার তোমরা না দেখে লিখবে, তারপরে অঙ্ক করতে যাবে। যাই হোক, তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। যখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার পাবো তখন a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারবো, কারণ মাঝখানে সমান দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার যদি অঙ্কের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারবো।
যাই হোক, চলো আমরা শুরু করি। প্রথমে প্রশ্নটি আরেকবার পড়ি। দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা আজকের পর্বে মাত্র 4টি অঙ্ক করব। পরবর্তী এই পর্বের মধ্যে আমরা বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব। দেখো তাহলে এই লিখো 1 নং। আমরা যেহেতু অঙ্কের মধ্যে বর্গ করে দেওয়া নেই, আমরা শুরুতেই এর বর্গ করে নিব। তাহলে লিখো a প্লাস বি, তারপর এই ব্রেকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। ডাইরেক্ট করতে পারি, অথবা আমরা লিখতে পারি যে a প্লাস বি এর বর্গ হলো a প্লাস বি হোল স্কোয়ার। এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের সূত্রের মধ্যে কি দেওয়া ছিল? a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া ছিল, a প্লাস বি হোল স্কোয়ার। মাঝখানে প্লাস ছিল, এর প্লাসের আগে একটা পদ ছিল, এরপরে আরেকটা পদ, তারপরে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়া। প্রথম পদে ছিল a, দ্বিতীয় পদে ছিল b, তারপরে হোল স্কোয়ার দেওয়া। এখন খেয়াল করে দেখো, a তো দেওয়া আছেই প্রথমে, তারপরে 5কে আমরা b ধরবো। যদি আমরা b ধরি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয় না? যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো হয়, তাহলে আমরা ডাইরেক্ট সূত্রের মতো করে লিখে দিব। দেখো, আমরা প্রথমে কি লিখব? সূত্রে আমাদের ডান দিকে ছিল a স্কোয়ার, তাহলে এখানে লিখলাম a স্কোয়ার প্লাস, এরপরে কি ছিল? সূত্রের মধ্যে 2 ছিল, ইন্টু, এরপরে ছিল a ইন্টু বি। তো এখানে আমাদের এই জায়গার মধ্যে কিন্তু সূত্রের বি নেই, আমরা 5কে বি ধরেছিলাম। তাহলে এই সূত্রের মধ্যে যেখানে বি আছে, ওই বি এর জায়গায় যেহেতু এখানে 5 দেওয়া, আমরা এখানে 5 লিখব। 5, তাহলে কী দাঁড়ালো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস, এরপরে আমরা লিখব বি স্কোয়ার। বিকে, যাকে আমরা বি ধরেছি, কাকে? 5কে। এই 5 লিখলাম, এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো সূত্রের আকারে হয়েছে কিনা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর a স্কোয়ার প্লাস, আমরা গুণ করে দিব মাঝখানে। দেখো 2 আর 5 যদি আমরা গুণ করি, 5 দুগুণে 10, 10a প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, 5 গুণ 5 মানে হচ্ছে 5 5 25, 25। এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে লিখো আনস, লিখে আমরা এই পুরোটা লিখে দিব a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। চলো 2 নাম্বার এটা করি। 2 কি দেওয়া আছে? তোমার 5x মাইনাস 7 দেওয়া। তাহলে এখানে লিখো 5x মাইনাস 7, লিখে আমরা ব্রেকেট দিয়ে বর্গ করে দিলাম। বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার করে দিলাম। যেহেতু আমাদের প্রশ্নে বলছে বর্গ নির্ণয় করতে, প্রথমে আমরা বর্গ করব, এরপরে সূত্র ব্যবহার করব। দেখো এখানে আমরা এই 5xকে a ধরব, 5xকে a, আর 7কে ধরব b। তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। কারণ 5xকে আমরা a ধরেছি আর শুধু 7কে ধরেছি b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে প্রথমে কি লিখব? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখব। দেখো আমাদের সূত্রের মধ্যে কিন্তু এখানে শুধু a ছিল, শুধু 5x এর জায়গায়, কিন্তু এখানে দেওয়া আছে 2টা রাশি, 5 একটা, তারপরে x আরেকটা। সেই কারণে আমরা এই 5x যেহেতু a ধরেছি, আমরা a লিখব, a কে 5x। যেহেতু এখানে দুইটা রাশি, সেহেতু আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব।
তারপরে সূত্রের মাইনাস, সূত্রের 2 ইন্টু এ, এ কে যাকে আমরা এ ধরেছিলাম, কাকে ধরেছিলাম 5x কে, তাহলে 5x লিখব। 5x ইন্টু বি, আমরা বি ধরেছিলাম 7 কে, তাহলে এখানে বি এর পরিবর্তে আমরা 7 লিখব। তারপরে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার। এরপর দেখো আমরা যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে স্কোয়ারটা 5-এর উপরে হবে এবং এক্সের উপরে হবে। 5-এর উপরে যদি হয় 5 গুণ 5 কত হয়, 5 5-এ 25, তাহলে আমরা লিখতে পারি 25। তারপরে এক্সের উপর স্কোয়ার দিতেই হবে, কারণ স্কোয়ারটা 5-এর উপরেও আছে, এক্সের উপরেও আছে। যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে রূপটা হবে এরকম 25x স্কোয়ার মাইনাস, এখানে দেখো 5 আর 2 গুণ করলে হয় 5 দুগুণে 10, 10 আর 7 যদি গুণ করি 7 10-এ 70, 70x। তারপরে প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 7 গুণ 7 কত হয়, 7 7-এ 49। আমাদের কাজ শেষ হয়ে গেল। তো লিখো আনস 25x স্কোয়ার মাইনাস 70x প্লাস কত 49, এটাই হচ্ছে উত্তর। তারপরে আমরা 3 নাম্বারেরটা করব। 3 নাম্বার কি দেওয়া আছে দেখো, 3a মাইনাস 11xy, তাহলে উঠাও। আমরা লিখব 3a মাইনাস 11xy, কী করব, ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব সম্পূর্ণ আগের মতো। 1 আর 2 যেরকমভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এইটাও করব। তাহলে কি করব, এই 3a কে এ ধরবো, 3a কে এ, আর 11xy কে ধরবো বি। তাহলে কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কোয়ার। আবার বলছি শোনো, 3a কে আমরা এ ধরবো, 3a কে এ, আর 11xy কে বি, এই পুরাটাকে বি ধরবো। তাহলে এই পুরাটা যেহেতু এ ধরেছি, তাহলে a মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে, যা সূত্রের মতো দেখতে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো। আমরা চিন্তা করব সূত্রের মতো করে, কিন্তু লিখব এখানে যেই অক্ষরগুলো দেওয়া আছে, যে রাশিগুলো দেওয়া আছে, ওই রাশিগুলি ব্যবহার করে সূত্রের মতো করে লিখব। যাই হোক, তাহলে যেহেতু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়েছি, তাহলে শুরুতেই লিখব এ স্কোয়ার। তাহলে আগে এ লিখি, এ কে যাকে আমরা এ ধরেছি, কাকে, 3a কে এ, যেহেতু দুইটা রাশি সেহেতু আমরা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার লিখব। যদি একটা হতো তাহলে ব্রেকেট দেওয়ার প্রয়োজন ছিল না। তো কী করলাম আমরা, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ, এ মানে হচ্ছে 3a, ইন্টু বি, বি হচ্ছে 11xy, তারপর প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কে 11xy। তারপর আমরা যেহেতু বি এর উপর স্কোয়ার দেওয়া ছিল, আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব, কারণ একাধিক দেওয়া, এখানে একাধিক অজ্ঞাত রাশি বা রাশি দেওয়া আছে। যাই হোক, এখন আমরা ব্রেকেট উঠিয়ে ফেলবো। যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে কি দাঁড়ায়, তোমার এই স্কোয়ারটা 3-এর উপরে এবং এর উপরে, তাহলে কত হবে, 3-এর উপরে স্কোয়ার হলে 3 গুণ 3, তার মানে 9 হবে। তারপর এ স্কোয়ার মাইনাস কত হবে, 3 দুগুণে 6, 6 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 6 11 66, তার মানে 66 আমরা লিখব। তারপর এ এক্স ওয়াই লিখে দাও, এ এক্স ওয়াই। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন গুণ করব, গুণ করার সময় অবশ্যই ঘাত রাশি অর্থাৎ সংখ্যাগুলোকে আগে গুণ করতে হবে, তারপরে আমরা অজ্ঞাত রাশিগুলো গুণ করব।
তাহলে ঘাত রাশি বলতে বোঝাচ্ছে সংখ্যা 2 3 আর হচ্ছে 11। তো এই তিনটা যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 6 11 66 66। তারপরে আমরা অজ্ঞাত রাশিগুলো লিখে দিব axy প্লাস এখানে কি হবে 11xy, তার মানে 11xy হোল স্কোয়ার দেওয়া। যদি আমরা ব্রেকে উঠিয়ে ফেলি 11 এর উপর স্কোয়ার হবে, 11 স্কোয়ার মানে হচ্ছে 11 গুণ 11, তার মানে 11 গুণ 11, 11 আর 11 গুণ করলে হবে 121 121। তারপর এক্স স্কোয়ার আমরা ওয়াই স্কোয়ার লিখে দিব। এটাই হচ্ছে আমাদের উত্তর। আনসার লিখুন 9a স্কোয়ার মাইনাস 66 axy প্লাস কত হবে 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটি করব। দেখো ঠিক সেম, দেখো 4 নাম্বার অঙ্কটির মধ্যে কি দেওয়া আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার দেওয়া, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার দেওয়া। সম্পূর্ণ আগের মতো করব। তাহলে এখানে খেয়াল করে দেখো 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এরপর কি করব আমরা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব সম্পূর্ণ আগের মতো, সম্পূর্ণ আগের মতো দম সমান দিলাম। এখন কি করব 5a স্কোয়ারকে আমরা এ ধরব, 5a স্কোয়ার কিন্তু 5a কে না, 5a স্কোয়ারকে আমরা এ ধরব, 9m স্কোয়ারকে আমরা বি ধরব। তাহলে কি দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার। আমাদেরকে অবশ্যই সূত্রের মতো করে ভাবতে হবে। যদি সূত্রের মতো করে না ভাবি তাহলে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো না, বা সূত্রের মতো যদি না হয় তাহলে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে প্রথমে কি লিখবো a স্কোয়ার, আগে এ লিখি, এ কে যাকে আমরা মনে মনে এ ধরেছিলাম, কাকে 5a স্কোয়ারকে, তাহলে 5a স্কোয়ার লিখলাম। এরপর স্কোয়ার দিতে হবে, ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, কারণ রাশি তো অনেকগুলো, একাধিক না, একাধিক হলে অবশ্যই ব্রেকেট দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করলাম যে 5a স্কোয়ার হচ্ছে a, আমরা ব্রেকেট দিয়ে এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, কি হলো a স্কোয়ার। এরপর প্লাস সূত্রে 2 ইন্টু a হচ্ছে 5a স্কোয়ার ইন্টু বি হচ্ছে 9m স্কোয়ার, কারণ 9m স্কোয়ারকে আমরা বি ধরেছিলাম, তো বি। এরপরে কি লিখব প্লাস বি স্কোয়ার, বিকে আবার লিখো বি হচ্ছে 9m স্কোয়ার, আমরা বি লিখেছি, এখন বি এর উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, কত হলো। এখন ভালো করে খেয়াল করে দেখো 5a স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এরপরে খেয়াল করে দেখো আমরা এখন ব্রেকেট উঠিয়ে ফেলবো। যদি ব্রেকেট উঠিয়ে ফেলি এই যে স্কোয়ার দেওয়া আছে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা 5 এর উপরে আছে, 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 কত হয়, 5 গুণ 5 হচ্ছে 5 5 25। তারপরে এই স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে, আমি বলেছিলাম আগে যদি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকে আমরা নর্মাল গুণ করব, কত হয়, তাহলে স্কোয়ার এই স্কোয়ারের উপর স্কোয়ার দেওয়া, 2 আর 2 গুণ করলে পাওয়ার 4, অর্থাৎ আমরা লিখব a টু দি পাওয়ার 4 প্লাস দম। আমরা আগের অঙ্কে বলেছিলাম আগে সংখ্যা সংখ্যা গুণ করব, তাহলে 2 5 আর 9 যদি আমরা গুণ করি কত হয়, 5 দুগুণে 10, 10 আর 9 গুণ করলে হবে 90, 90 a স্কোয়ার m স্কোয়ার লিখব। তারপর ঠিক একই রকমভাবে এই যে স্কোয়ারটা 9 এর উপরে আছে এবং m স্কোয়ারের উপরও
এই স্কোয়ারটা আছে, তাহলে 9-এর উপরে হলে 9 গুণ 9 কত হয়? 9 9 81, 81। তারপরে যেহেতু এম স্কোয়ারের উপরে এই স্কোয়ারটা আমি আগে আলোচনা করেছিলাম, পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকলে আমরা পাওয়ারে গুণ করে দিব। কত হয়? 2 আর 2 গুণ করলে হবে পাওয়ার 4, অর্থাৎ 81 m টু দি পাওয়ার 4। কি দাঁড়ালো? 25 a টু দি পাওয়ার 4 প্লাস 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 81 m টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আনসার লিখে দিব। লিখো আনস দিয়ে আমরা নিচে লিখব 25 a টু দি পাওয়ার 4 প্লাস 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 81 m টু দি পাওয়ার 4। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবে না।